নমস্কার বন্ধুরা, এমডি ফুড গার্ডেনে স্বাগত। বন্ধুরা, কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি যে কিং অফ চাকাপাত বলে যে আমটি আছে তার আর যেটা আমাদের BN7 বলে আম যেটা আছে সেটা একই আম। হ্যাঁ, এরকম আমি শুনছি। তা আমি নিজেও ঠিকঠাক জানি না যে BN7 আর কিং অফ চাকাপাত একই আম না আলাদা আম। তো সেক্ষেত্রে আমার এই যে দেখুন, এই যে এই দুটো আম, এই যে এই আমটা, এটা হচ্ছে কিং অফ চাকাপাত বা ড্যাং জাকারপাত বলে যে আমটা, এর আসল নাম হচ্ছে ড্যাং জাকারপাত। তো এটা কিং অফ চাকাপাত, এটা আমরা মোটামুটি সবাই জানি যে এটা খুবই ভালো একটা আম। আর এই যে বাহাতে যে আমটা দেখতে পাচ্ছেন, এই আমটা হচ্ছে BN7। ঠিক আছে, আমের উপর থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, দুটো আমই ব্যাগিং করার, কিন্তু দুটো আমের কালার একটু ডিফারেন্স আছে। আর শেপটা দুটো আলাদা। ছোট বড় হয়েছে, কিং অফ চাকাপাতের থেকেও বড় হয়। তাই এই যে এই কার্ভিনিসের যে শেপ আর এই যে শেপ আর এই চাকাপাতের শেপ একটু আলাদা পাচ্ছি। তাই এই শেপ দিয়েও তো একদম আমরা নিশ্চিতভাবে বলতে পারি না দুটো আম এক না আলাদা। আমাদের একমাত্র উপায় হচ্ছে, সেটা হচ্ছে এটা খেয়ে দেখা। ঠিক আছে, তো খেয়ে আমাদের দেখতে হবে যে আম দুটো এক না আলাদা। ঠিক আছে, তো চলুন আজকে আমরা এই আম দুটো টেস্ট করি। তা সেক্ষেত্রে আমাকে একা টেস্ট করলে হবে না, আমার এক ভাই আছে, সেও আমার সাথে থাকবে, সেও টেস্ট করে দেখবে যে আম দুটো এক কি আলাদা। দেখুন, দারুণ কালার। ধর এই বাসটা ধর। আচ্ছা শোন, খাওয়ার আগে একদম যেরকম লাগছে, ঠিক আছে, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে দুটো আমের টেস্ট না এক না আলাদা সেটা দেখা। ঠিক আছে, ক্যামেরার দিকে মুখ করে দেখাও, তাকে খেয়ে বলো এটা কেমন। ঠিক আছে, আচ্ছা বল এটা কেমন লাগছে। ভালো খেতে, মিষ্টি আছে। মিষ্টি আছে তো? টেস্টটা বুঝতে পেরেছিস তো? দারুণ টেস্ট। আচ্ছা, এবার এটাকে একটুখানি রেখে দে। এটাকে রাখ। এবার আমি আরেকটা দেবো, ঠিক আছে, সেটাকে একটু দেখবি। এই দেখুন, এটাও একদম পুরো চাকাপাতের মতনই কালার। হ্যাঁ, সেম কালার লাগছে। এই যে পাশাপাশি রাখি, এই দেখুন কালার প্রায় সেম। একই কালার। তো এবার এটা দেখি। আচ্ছা, এবার এটা নিয়ে হাতে। দুটো খেতে আলাদা। আলাদা না? হ্যাঁ, দুটো আলাদা তো। বন্ধুরা, যেটা বলি যে এই যে BN7 যে আমটা নেওয়া, এই আমটার আর চাকাপাত আম দুটো আমের টেস্ট আলাদা। মিষ্টি চাকাপাত একটু বেশি মনে হচ্ছে। এটা হ্যাঁ, এই চাকাপাতটা একটু বেশি মিষ্টি। চাকাপাতটা বেশি। আচ্ছা, আর ফ্লেভার মানে গন্ধটা কোনটা বেশি? এই যে খেতে গিয়ে যে আমরা গন্ধ পাচ্ছি, যেটা একটা খেয়ে খেয়ে একটা আলাদা একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে, কোনটায়? এটা চাকাপাতে। হ্যাঁ, চাকাপাতে ফ্লেভারটাও বেশি, মিষ্টতা পরিমাণ চাকাপাতে বেশি, BN7-এ কম। আবার ফ্লেভারটা চাকাপাতে বেশি, BN7-এ কম। এখন কথা হচ্ছে BN7টা কেমন খেতে। আমার কাছে TSS মিটার নেই, আমি বলতে পারছি না কত। তো এটাও ভালো আম, ভালো ফ্লেভারটা ভালো। BN7টাও ভালো। এর একটা ফ্লেভার আছে, তবে চাকাপাতের ফ্লেভার এই ফ্লেভার টোটাল আলাদা, খেতে আলাদা। তো এটা তো বরিশাল নার্সারির দেওয়া নাম, এর অরিজিনাল নামটা এখন আমরা জানতে পারিনি। তবে এই BN7 বলে যে আমটা আছে আর কিং অফ চাকাপাত বা ড্যাং জাকারপাত যে আমটা, এই আমটা আলাদা পাচ্ছি। তাই বন্ধুরা, একটা কথা যে এটা আমার তো BN7 বলে এই আমটা নেওয়া। তো এখন এর ওয়েটটাও যথেষ্ট বেশি, এটা মোটামুটি তো 800-900 গ্রাম ওয়েট হয়ে যাবে, মানে 1 কেজির কাছাকাছি ওয়েট হয়ে যাবে। তা সেক্ষেত্রে এর মিষ্টতা কিন্তু খারাপ নয়। এর TSS 20 তো হবেই। এই চাকাপাত যদি 22-23 হয়, এটা 20 হয়ে যাবে। হ্যাঁ, তো এর চাকাপাতের থেকে হালকা একটু মিষ্টি কম, একটু মিষ্টি কম। ফাইবার নেই, আঁশ একদমই নেই। একটা ভালো ভ্যারাইটি, দুটোই ভালো ভ্যারাইটি। তবে আমার যেটা কনফিউশন ছিল যে BN7 আর কিং অফ চাকাপাত এক না আলাদা, তা আমি আলাদা পাচ্ছি বন্ধুরা। তো এবার আমি আমার ক্যামেরার ধরে আছে যে তাকে একটু টেস্ট করাই, সে কেমন দেখি বলুক। এই ভাই আমার টেস্ট করে দেখুক। এই যে আমার ডান হাতে যেটা আছে সেটা হচ্ছে BN7, আর এই বাঁ হাতে যেটা আছে সেটা হচ্ছে চাকাপাত। এটা ধরো, অর্ধেক অর্ধেক করো, রেখে নে, ওটা অর্ধেকটা রেখে নে, আর এখানে অর্ধেকটা ধর। খেয়ে দেখো, দুটো খেয়ে দেখো।
এক না আলাদা? দুটোর টেস্ট তো টোটালি আলাদা। হ্যাঁ, এটা মিষ্টি বেশি, ওদিকে তাকিয়ে বলো। এটা চাকাপাতটা একটু মিষ্টি বেশি, আর BN7 এর মিষ্টতা একটু কম আছে, কিন্তু ফ্লেভার দুটোই মানে ঠিকঠাকই আছে। ফ্লেভার বেশি ফ্লেভার কোনটা? আলাদা, ফ্লেভার আলাদা, খেতে আলাদা, দুটোই খেতে আলাদা বন্ধুরা। তাহলে এই চাকাপাত আর BN7 আলাদা আম পাচ্ছি। এই ছিল আজকে ছোট্ট একটা রিভিউ। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।